হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা অ্যাসিলারেশন থেকে স্টার্ট করব। নেক্সট পার্ট অ্যাসিলারেশন। অ্যাসিলারেশন কি বলছে? অ্যাসিলারেশন মোশনের লাগ অ্যানাদার পার্ট এর নিয়ে চলে এলাম। আজকে আমরা পুরো অ্যাসিলারেশন অ্যান্ড রিটার্ডেশনে ফোকাস করব। বলছে অ্যাসিলারেশন মানে কি? বলছে কোনো একটা অবজেক্ট একটা সামথিং ভেলোসিটি নিয়ে চলছিল, তুমি কি করেছো? ওর উপর ফোর্স অ্যাপ্লাই করেছো বাইরে থেকে। তাতে কি হবে? সেই অবজেক্টটা এখন যে ভেলোসিটি নিয়ে চলছিল তার থেকে তার ভেলোসিটি চেঞ্জ হবে, যেহেতু তুমি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করেছো। এখন তুমি যদি ওই ফোর্সটা সে যেদিকে মুভ করছিল সেম ডিরেকশনেই দিয়ে থাকো, তাহলে কি হবে? তাহলে তার ভেলোসিটি ইনক্রিজ হয়ে যাবে। এই এই ইনক্রিজ হতে গেলে একটা টাইম লাগবে। এই রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল্ড অ্যাসিলারেশন। মাইন্স মানেটা কি? বলছে মানেটা হচ্ছে, ধরে নিলাম একটা অবজেক্ট, এম মাসের একটা অবজেক্ট ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, সুন্দরভাবে যাচ্ছিল, এই দিকে যাচ্ছিল তার। এবার তুমি কি করেছো? তুমি বাইরে থেকে এই দিকে ফোর্স অ্যাপ্লাই করেছো। এখন কি হয়ে গেছে? বলছে ফোর্স অ্যাপ্লাই করার পরে এখন এই এম মাসের অবজেক্টের ডিরেকশন তো সেম থাকলো, কিন্তু ভেলোসিটি কি হয়ে গেল? বেড়ে ভি হয়ে গেল। আর এই ইউ থেকে ভেলোসিটি ভিতে যেতে গিয়ে কত টাইম লাগলো? টাইম লেগেছে টি। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে এখানে আগে ডিফাইন করে দিই এম কি। বলছে এম হচ্ছে মাস, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, টি হচ্ছে টাইম। ওকে, তাহলে আমরা ডিফাইন কিভাবে করব? বলছে অ্যাক্সিলারেশন কে আমরা এইভাবে ডিফাইন করব যে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল্ড অ্যাক্সিলারেশন। মানে আমি এখান থেকে লিখতে পারি যে কতটা ভেলোসিটি চেঞ্জ হলো, না বলতে পারি চেঞ্জ অফ ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি, সরি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল তো ভি মাইনাস ইউ, আর টাইম কত লেগেছে? টি। তাহলে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি is equal to change in velocity by time taken, তো চেঞ্জ হতে কতটা চেঞ্জ হয়েছে? বলছে ভি মাইনাস ইউ বাই টি। এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন একটা কি কোয়ান্টিটি? বলছে অ্যাক্সিলারেশন ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। অ্যাক্সিলারেশন ওয়ান টাইপ অফ কি, না এক ধরনের ভেক্টর কোয়ান্টিটি। মানে এর ডিরেকশনও আছে, অ্যামপ্লিটিউডও আছে। ওকে, আশা করি এতটা কারোর কোনো সমস্যা নেই। তাহলে অ্যাক্সিলারেশন পর্যন্ত ক্লিয়ার। আর রিটার্ডেশন কি? বলছে রিটার্ডেশন অ্যাক্সিলারেশনের উল্টো। রিটার্ডেশন বলছে নেগেটিভ অ্যাক্সিলারেশন। এটা কি? নেগেটিভ অ্যাক্সিলারেশন। এর মানেটা কি? মানেটা হচ্ছে, যদি আমি ফোর্স এদিকে অ্যাপ্লাই করতাম, তো ইউ এম মাসের অবজেক্ট ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, আমি ফোর্স কিন্তু এদিক থেকে অ্যাপ্লাই করছি। তো কিছুক্ষণ পরে গিয়ে কি হয়ে গেল? তার তাহলে কি হবে? তার ভিটা, এই কেসে কি হচ্ছিল? ভি গ্রেটার দেন ইউ, কিন্তু এই কেসে ভি ইউ গ্রেটার দেন ভি। তো
তো তাকে আমরা নেগেটিভ অ্যাক্সেলারেশনও বলে থাকি। মানে টাইমের রেসপেক্টে যদি কোনো একটা অবজেক্টের ভেলোসিটি কমতে থাকে তাহলে আমরা ওটাকে কি বলবো? রিটার্ডেশন। তো রিটার্ডেশন ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? বলছে রিটার্ডেশন ইকুয়াল টু ইউ মাইনাস ভি বাই টি or minus v minus u by t. It means minus of a. তো রিটার্ডেশন মানে কি হলো? বলছে অ্যাক্সিলারেশনের উল্টো, নেগেটিভ অফ অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? এবার ইউনিট অফ অ্যাক্সিলারেশনে আসি। ইউনিট অফ অ্যাক্সিলারেশন, ইউনিট অ্যাক্সিলারেশনের ইউনিট কি? বলছে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। এই রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে বলবো ভেলোসিটি মানে মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড। তো মিটার আপন সেকেন্ড স্কোয়ার আর মিটার সেকেন্ড মাইনাস 2, এটা কি? এসআই ইউনিট। সিজিএস ইউনিট কি হবে? বলছে সিজিএস ইউনিট হলে মিটারের জায়গায় সেন্টিমিটার, সেকেন্ড মাইনাস 2, এটা হয়ে গেল সিজিএস ইউনিট। বোঝা গেছে? ক্লিয়ার? আশা করি এতটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই। যদি না থাকে তাহলে আমি নেক্সট চাই। এবার বলছে another form of acceleration, another form কি বলছে? acceleration equal to rate of change মানে ডেল্টা ভি বাই ডেল্টা টি লিখতে পারি, বা আমি এটাকে কিভাবে লিখতে পারি? বলছে যদি চেঞ্জটা যদি টাইমের রেসপেক্টে যদি ইউনিফর্মলি না হয়, ইফ চেঞ্জ অফ velocity is not uniform, তাহলে আমরা কি বলতে পারি? বলছে a acceleration equal to limit x delta t tends to 0 dv by dt। যেহেতু ইউনিফর্ম নেই তাই এটা যেহেতু ছোট চেঞ্জ হচ্ছে, ছোট ছোট চেঞ্জ হচ্ছে, তাই আমি এটাকে এটাও লিখতে পারি। মনে রাখবে এটা। ক্লিয়ার? আশা করি সবার ক্লিয়ার হয়েছে এই জিনিসটা। ওকে, তাহলে আজকে আমরা একটা ছোট পোর্শন কভার করলাম, শুধুমাত্র অ্যাক্সিলারেশন অ্যান্ড রিটার্ডেশন। কারোর যদি এই পয়েন্টে কোনো কিছু সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে, তার অ্যান্সার দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? থ্যাংক ইউ।